আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো ঝুরা লাচ্ছা সিমাই রেসিপি। এটা বানাতে লাগে খুবই কম সময়, তাছাড়াও আপনারা এটা সংরক্ষণ করে খেতে পারবেন 2 থেকে 3 মাসের মতো। আর এটা খেতেও লাগে অসম্ভব মজার। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। এর জন্য চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়েছি। এবার এর মধ্যে 4 টেবিল চামচে কিছুটা কম হবে ঘি দিয়ে নিলাম। ঘিটা কিছুটা গরম হয়ে আসার পরে এর মধ্যে 1/3 কাপ বাদাম দিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে এটা করতে পারবেন, চাইলে এখানে কিশমিশও দিতে পারেন। এবার এর মধ্যে আমি নারকেল দিয়ে নিয়েছি, 1/2 কাপের কিছুটা কম হবে। এবার আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1/4 চা চামচে কিছুটা বেশি হবে এলাচের গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এই ঝুরা লাচ্ছা সিমাইয়ে বাদামের পরিমাণটা একটু বেশি দিলে খেতে মজা লাগে। এবার এর মধ্যে চিনি দিয়ে নিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। তাছাড়াও ঝুরা সিমাইয়ে মিষ্টির পরিমাণটা একটু কমে থাকে। এবার আরও কিছুক্ষণ একটু ভেজে নিব। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে সিমাইগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 প্যাকেট সিমাই দিয়ে নিয়েছি, 200 গ্রাম হবে। এবার সবগুলো উপকরণ সময় নিয়ে ভালো মতো একটু ভেজে নিতে হবে। এভাবে ভাজতে ভাজতে একটা সময় দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। আমার সিমাইটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এটা রুম টেম্পারেচারে আসলে আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। এবার আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার ঝুরা লাচ্ছা সিমাই রেসিপি। এবার ঈদে অবশ্যই ট্রাই করবেন, খেতে দারুণ লাগে। আর আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।